ভারতের সাথে শত্রুতা করে 42% বিদেশি ঋণের বোঝা বেড়েছে বাংলাদেশ সরকারের, অর্থাৎ ইউনিশ সরকারের। ইউনিশ সরকার এটা ভেবেছিল যে ভারতকে ঠেকিয়ে, ভারতকে এড়িয়ে, ভারতকে বুড়ি আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের অর্থনীতি চরম শিখরে পৌঁছে যাবে। কিন্তু এটা বাস্তবে প্র্যাকটিক্যালি কোনোদিনই পসিবল নয়, এটা ইউনিশ সরকার ভাবতে পারেনি। একটা দেশ 3 দিক থেকে ভারতে ঘেরা। এবার এই দেশ যদি কোনো দেশে রপ্তানি করতে চায় তাহলে কোন দিক দিয়ে যাবে? সেটা ভারতের ভূখণ্ড ব্যবহার করে যেতে হবে। নেপালে যদি কোনো মাল রপ্তানি করতে হয় তাহলে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে। ভুটানে যদি কোনো মাল রপ্তানি করতে হয় তাহলে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে হবে। আর না হয় এতটুকু ঘুরে সেই সমুদ্রপথ, তাও কিন্তু এত মাল সস্তা পাঠানো যাবে না বা সস্তা আমদানিও করা যাবে না। এটা ইউনিশ সরকারের মাথায় ঢুকে না। সবচেয়ে বড় সমস্যা হলো ইউনিশ সরকার যে একঘেয়ে মানে ঘাড় তেড়ামি করে বসে আছে, সেটা কিন্তু এখনো মানে বুঝতে পারছে না। যেদিন বাংলাদেশের ইকোনমি চরম সংকটে পৌঁছাবে, তলানিতে যাবে, সেদিন ইউনিশ সরকারের মাথাতে সেটা ঢুকবে। আর সেদিন বাংলাদেশের সাধারণ জনসাধারণও এটা বুঝতে পারবে। ইউনিশ সরকার ভেবেছিল যে ভারতকে এড়িয়ে আমরা যদি পাকিস্তান, চীন এবং আমেরিকার কূলে বসে যাই তাহলে আমাদের অর্থনীতি চরম শিখরে পৌঁছে যাবে। তাহলে চীন কিভাবে একটা দেশকে সরাসরি সাহায্য করতে পারে? মধ্যে নেপাল আছে, ভারত আছে। তো এই ভূখণ্ডগুলোকে ব্যবহার করতে হবে। ভুটান চাইলেও পারবে না সরাসরি মানে বাংলাদেশকে সাহায্য করতে। ইভেন আমেরিকাও সরাসরি বাংলাদেশকে সাহায্য করতে পারবে না। সরাসরি কোনো দেশ সাহায্য করতে পারে সেটা একমাত্র মানে ভারত। ভারত ছাড়া বাংলাদেশের গতি নেই। সেটা ইউনিশ সরকারের মাথায় ঢুকে না। এবং সেই মানে ঘাড় দেওয়ার জন্য বাংলাদেশের অর্থনীতি দিন দিন তলানিতে যাচ্ছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা সময় বাংলাদেশের একটা শিখরে পৌঁছেছিল, কিন্তু সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রিও আজকে দিন দিন তলানির দিকে যাচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিও মানে দিন দিন তলানির দিকে যাচ্ছে। এই ব্যাপারটা যদি ইউনিশ সরকারের মাথায় ঢুকে যায় তাহলে আশা করি দুই দেশের মধ্যে লাভ হবে, দুই দেশের অর্থনীতির মধ্যে লাভ হবে। আজকে ভারত থেকে যদি কোনো মাল রপ্তানি হয় তাহলে ভারতেরও লাভ আর বাংলাদেশেরও লাভ। বাংলাদেশ থেকেও কিছু মাল রপ্তানি হবে ভারতে। তো ইকোনমি দুই দেশে ডেভেলপ করবে। কিন্তু এই জিনিসটা কেন মাথায় ঢুকে না এটাই বুঝতে পারছি না। এবং ফেসবুকে এসে মানে নিউজ চ্যানেলে বসে যা ইচ্ছা তা মন্তব্য, ভারতের চিকেন নেক কেটে দেওয়া, শিলিগুড়ি করিডোর দখল করে নেওয়া, সেভেন সিস্টার্সকে আলাদা করে নেওয়া। আরে এইসব কী রে ভাই? এইসব কি? এসব করে কি পাবে? কোনোদিন পারবে? কোনোদিন পারবে না। ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডার যদি দেখো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এইসব এইসব মানে উল্টাপাল্টা কথা, এইসব উল্টাপাল্টা চিন্তাধারা আস্তে ধীরে বাদ দিলে দেখবে দেশের উন্নতি হচ্ছে, দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে, দেশে বেকার সমস্যাগুলো দূর হচ্ছে। সব মিলিয়ে এটাই, যদি বিদেশি কোনো দেশ বেশি ঘনিষ্ঠতা দেখায় তাহলে নিশ্চয়ই এই দেশের মানে বেশি কিছু স্বার্থ আছে এবং সেই স্বার্থের জন্য একটা দেশ তলানির দিকেও যেতে পারে। সেটা ইউনিট সরকার বুঝে নিলে ভালো হবে।